জানান। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, ভুয়ো পরিচয়, টাকা চাওয়ার অভিযোগ। ক্ষুদিরামের পরিচয় ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ। পরিচিতদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা চায় প্রতারক। সাংসদ সৌমিত্র খায়ের থেকেও লক্ষাধিক টাকা দাবি করেছে প্রতারক। টাকা না পাঠানোর জন্য ভিডিও বার্তা মন্ত্রী। এবার মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, ভুয়ো পরিচয়, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হ্যাক করে সেখান থেকে টাকা চাইছে প্রতারক। এমনকি সাংসদ সৌমিত্র খায়ের কাছেও টাকা চেয়ে মেসেজ যায়, এমনটাই এখনো পর্যন্ত খবর উঠে আসছে। লক্ষাধিক টাকা চাইছে এই প্রতারক। বিভিন্ন পরিচিতদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা চাইছে এই প্রতারক। ভুয়ো পরিচয়, টাকা চাওয়ার অভিযোগ। ক্ষুদিরামের পরিচয় ব্যবহার করে টাকা চাইছে প্রতারক। মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং যার জেরে সেই প্রতারক তার নাম ব্যবহার করে বিভিন্ন লোকজনের কাছ থেকে তার যত চেনা পরিচিতি রয়েছে, তার হোয়াটসঅ্যাপে যে কজনের নাম্বার সেভ রয়েছে প্রত্যেকের কাছে মেসেজ যাচ্ছে যে মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি নিজে নাকি টাকা চাইছেন। লক্ষাধিক টাকা চাইছে এই প্রতারক। বিভিন্ন লোককে, এমনকি সাংসদ সৌমিত্র খা তাকে পর্যন্ত লক্ষাধিক টাকা চেয়ে মেসেজ করেছে এই প্রতারক। টাকা না পাঠানোর জন্য অবশেষে আলাদা করে ভিডিও বার্তা দিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডু মন্ত্রী, তিনি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ভুয়ো পরিচয়, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে টাকা চাইছে প্রতারক। ক্ষুদিরামের পরিচয় ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ। পরিচিতদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা চাইছে প্রতারক। সাংসদ সৌমিত্র খায়ের থেকেও লক্ষাধিক টাকা দাবি। টাকা না পাঠানোর জন্য ভিডিও বার্তা দিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। আরও একবার জানাই আপনাদেরকে, মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং যে প্রতারক সে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন তার পরিচিতদেরকে বিভিন্ন রকম মেসেজ করছে টাকা চেয়ে। কাছে একটা ফোন আসে এবং ফোন আসার পর ওগুলো আপনার লেটার এসছে, যাই হোক ওগুলো রিসিভ করছে না। তো সেইগুলো রিসিভ করার জন্য আমি তখন ফোন করি এবং ফোন করার পর তারপরে আধ ঘন্টার মধ্যেই কিছু একটা ঘটেছে। মেসেজ যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা আমাকে ফোন করছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে এবং হ্যাক হয়ে যাওয়ার ফলে বিভিন্ন আমাদের এখন পর্যন্ত আমার কাছে দুজনের তারা স্ক্রিনশট পাঠিয়েছে, 45,000 করে দুজনের গেছে। তো তার মধ্যে আমার সবাইকে আবার সতর্ক আমি নিজেও ভিডিও করে আমি সেরেছি এবং হোয়াটসঅ্যাপে কল করে সবাইকে জানানো হয়েছে। আমার নাম করে সমস্ত মানুষের কাছে হিন্দিতে, বাংলাতে, ইংলিশে সমস্ত জায়গায় তারা টাকা চাইছে এবং তারা স্ক্যানারও পাঠিয়ে দিচ্ছে। এইভাবে ফ্রড করছে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ভুয়ো পরিচয় নিয়ে প্রতারক তারই পরিচয় ধরে তারই বিভিন্ন পরিচিতদেরকে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে। এমনকি সাংসদ সৌমিত্র খায়ের কাছ থেকেও টাকা চাওয়া হয়েছে। আর এই বিষয় নিয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পরিচিত তিনি কি জানিয়েছেন শুনবো। 6:56 আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। সেই পরিপ্রেক্ষিতে আমি 57 ফোন ব্যাক করি স্যারকে। যেহেতু কোনো কারণে ব্যস্ত ছিল, ফোনটা পাইনি। দেখলাম উনি এখন একটু ব্যস্তর মধ্যে থাকে, সেই হিসাব নিয়ে আমি 6:02 টাকাটা পাঠিয়ে ফেলি। তারপরে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে স্যারের মোবাইলটা একটা হ্যাকার হ্যাক করে ফেলেছে। সেখান থেকে বিভিন্ন জনা, মানে আমাদের স্যারের যতজনা কন্ট্যাক্ট নাম্বারে রয়েছে সবাইকে এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই মেসেজ গেছে। কাউকে 55,000, আমি 45,000 পাঠানোর পর আমাকে ফের আবার একটা মেসেজ পাঠাচ্ছে যে আর 55,000 হবে না। যেহেতু আমরা তো আর ফোনপে অত ব্যালেন্স রাখি না, সেক্ষেত্রে আমরা লিখে পাঠাচ্ছি যে না আমাদের কাছে আর অত ব্যালেন্স অ্যাভেলেবেল। বাস এতটুকু বলে ওকে বলে রেখে দেয়। তারপরে বিষয়টা জানতে পারি যে পুরোটাই হ্যাক হয়ে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।